ভয় থেকে মুক্তির প্রথম পদক্ষেপ এটাই। ভয় তোমার নিজের সুরক্ষা ছেড়ে অন্যের সুরক্ষার বিষয়ে মনোযোগ আকর্ষণ করে। কৃষ্ণ, সাপের মুখটা খোলা আছে। তুমি বাইরে লাফিয়ে নিজের প্রাণ বাঁচাও। তুমি লাফিয়ে পড়ছো না কেন? এত কথার সময় নেই কৃষ্ণ। যদি আমি বাইরে যাই তাহলে অঘাসুর আবার বর্ষণায় আক্রমণ করবে। আমাকে এখানেই থাকতে হবে। তুমি যাও। এই কেমন কথা বলছো তুমি রাধা? যদি আমার নিজের প্রাণের এতই মোহ থাকতো তাহলে আমি এখানে আসতাম? কৃষ্ণ, এটা কোনো খেলা নয়। হেয়ালি করছো কেন? না রাধা, হেয়ালি নয়, সত্য, নির্ভেজাল সত্য বলছি আমি। রাধা, এটাই সেই মুহূর্ত যার অপেক্ষা আমি কবে থেকে করছিলাম। একবার শুরু থেকে সবটা ভাবো। কি ছিল সেই সব যা আমাদের মাঝে এত দিন ধরে ঘটেছে? মনে করো রাধা, আমায় দেখে যা মনে হয় আসলে তা আমি নই। আর আমি যা, তার জন্য আমাকে দেখারই প্রয়োজন নেই। হ্যাঁ, ওই বক আমার ইশারাতেই এখানে এসেছিল, যাতে আমি যখন নিজের ক্ষমতায় এই অনুর্বর জমি সবুজ করে দেব, তখন যাতে কারোর বিন্দুমাত্র সন্দেহ না হয় যে এটা আমি করেছি। আর যখন আমি তোমাকে পেয়ে যাব, তখন বর্ষণা এমনিই আমার হয়ে যাবে। যতক্ষণ না তুমি নিজের অন্তরের ভয়ের কালো মেঘ সরাবে, ততক্ষণ না কৃষ্ণকে তুমি বুঝবে, না তার লীলাকে। ভয়ের থেকে পালিয়ে তুমি মুক্তি পাবে না রাধা। ভয়কে দূর করতে গেলে তোমাকে তার সম্মুখীন হতে হবে। তার মানে এই যে আমি না থাকলে তুমি ভয় থেকে মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, তুমি আমার ভয়ের কারণ। তাহলে তুমি আমায় নিজের ভয়কে জয় করা শেখাতে চাইছিলে, আর আমি তোমাকেই নিজের ভয় ভেবে বসেছিলাম। ভয়ের কালো মেঘ সরে যাওয়ার পর চেতনার সূর্যের কিরণ কি স্পষ্ট দেখতে পাওয়া যায়। অভয়ের আলোতে সব কিছু কত পরিষ্কার দেখা যায়, তাই না রাধা? আমি বর্ষণার এক কন্যাকে ভালোবাসি। আর সেই প্রেমিকার কথা তোমার কি মনে হয়? তাই? তাহলে ওইসবও মিথ্যে ছিল, যাতে তুমি আমার ভয়কে চরম সীমায় নিয়ে যেতে পারো। তার মানে বর্ষণা দখল আমার উপর অধিকার ফলানো, এইসব কখনো তোমার লক্ষ্য ছিলই না। লক্ষ্যকে কি কখনো লাভ করা যায় রাধা? লক্ষ্যকে যাপন করতে হয়। আমি কখনো তোমার উপর অধিকার ফলাতে চাইনি, কখনো তোমায় পেতে চাইনি আমি। কারণ প্রেমও ঠিক লক্ষ্যের মতন, পাওয়া যায় না, যাপন করতে হয়। পাওয়া আর হারানোর হিসেব ব্যবসায়ীরা করে, পূজারীরা নয়। আর তুমি আমার জন্য পূজনীয় রাধা, আমার আরাধনা। তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে, আমার আরাধনা রাধা। তাহলে তোমার উদ্দেশ্য শুধু আমাকে ভয়মুক্ত করানো ছিল? কৃষ্ণ রাধা। আর আমি ভাবলাম যে
হয়েছে কাকি? আপনি কাঁদছেন কেন কাকি? রাধা রাধা কোথায়? আর কানাই? কানাই কোথায় আমি জানি না বলরাম, কিন্তু রাধা রাধা নিজের বাবাকে বাঁচানোর জন্য ওই অসুরের কাছে চলে গেছে। আমি অনেক আটকালাম, কিন্তু আমার মেয়ে আমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজেকে বলি দিতে গেছে। তুমি এখানে মুখ বন্ধ করে কেন দাঁড়িয়ে আয়ান? নিজেকে তো বীর বলে সম্বোধন করো, নিজেকে যোদ্ধা বলো না তুমি? তাহলে কোথায় গেল তোমার অস্ত্রবিদ্যা? কোথায় গেল তোমার ভিতরের যোদ্ধা? তুমি একটা অবলা মেয়েকে বিপদে ফেলে চলে এলে। আমি ওই অসুরের সঙ্গে লড়তে গেছিলাম বলরাম, আর আমি রাধাকে আটকাবার পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু ও কারুর কথা শুনতে রাজি হচ্ছিল না। কাকি, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই যাব, আর রাধাকে ওই অসুরের হাত থেকে মুক্ত করে তবেই ফিরব। বলরাম ঠিকই বলছে, আপনি একটুও চিন্তা করবেন না। আমরা সবাই গিয়ে আমাদের রাধা আর মিত্র বৃষভানকে সুরক্ষিত ফেরত আনব। বলরাম আর আপনারা সবাই চলুন আমার সাথে। বৃষভান মশাই, রাধা, বৃষভান, বৃষভান, বলরাম, আয়ান, এসো এদিকে। মিত্র, কি হয়েছে? ওই অসুর আমার রাধাকে নিয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না। নিজেকে সামলাও, এই সময়টা চিন্তা করার নয়, লড়াই করার। আমরা লড়বো ওই অসুরের সাথে, আর আমাদের রাধাকে জীবিত ফেরত আনবো। কোন দিকে গেছে ওই অসুর? কারণ যতক্ষণ না তুমি নিজের ভয়ের ঊর্ধ্বে উঠছো, স্বয়ং নারায়ণও তোমাকে সাহায্য করতে পারবেন না। কৃষ্ণ, তুমি বলেছিলে যে নারায়ণ হওয়ার জন্য মানুষকে নিজে চেষ্টা করতে হয়। আমরা যে এখনো জীবিত আছি, এর অর্থ একটাই, স্বয়ং নারায়ণ চান যে আমরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নিজেরাই চেষ্টা করি। অদ্ভুত, এটাই তো আমি চাই। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ